লোকসভা নির্বাচনের আগে নয়া আবতার আদিবাসী সম্প্রদায়ের, কথা না রাখলেই ভোট বয়কট ঘোষণা হয়ে গিয়েছে নির্ঘণ্ট। আর মাত্র কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন। চলতি বছর মোট 7 দফায় হবে এই নির্বাচন। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট প্রচারে নেমে পড়েছেন রাজনৈতিক দলের নেতৃত্বরা। নিজের মতো করে সকলেই সারছেন ভোট প্রচার। আর এসবের মাঝেই ঘটে গেল এক অন্য ঘটনা। পূর্ব বর্ধমান জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন হঠাৎ করেই ডাক দিলেন ভোট বয়কটের। অবশ্য কারণ একটাই, আর সেটা হলো সারনা ধর্মের পৃথক কোডের দাবি। বহুবার সারনা ধর্মের পৃথক কোডের দাবিতে পথে নেমেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এবারে হলো না তার অন্যথা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সারনা ধর্মের পৃথক কোডের দাবিতে ভোট বয়কটের হুমকি দিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই জোর জল্পনা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। শুক্রবার পূর্ব বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ আন্দোলনে নেমে পড়েন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাদের দীর্ঘদিনের দাবি সারনা ধর্মকে পৃথক কোড দিতে হবে। এই দাবিতে শুক্রবার ময়দানে নামলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এদিন বর্ধমান রেল স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত একটি মিছিল করেন তারা। এরপর কার্জন গেটের সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ আন্দোলন প্রদর্শন করেন। ধর্ণা মঞ্চে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের হাতে যে ফ্লেক্সটি ছিল সেখানে লেখা ছিল, অবিলম্বে দিতে হবে সারনা ধর্মের আলাদা কোড, নয়তো ভোট দেবেন না আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সমগ্র ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বলেন, আদিবাসীরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো কিছুই নয়। তাদের নিজস্ব একটা আলাদা ধর্ম রয়েছে। আমাদের ভগবান ধর্মের শৃঙ্গঙ্গা, হিল্লা, মারংবুরুর উপাসনা করেন। যারাই ভগবানের উপাসনা করেন তারাই হলেন সারনা ধর্মাবলম্বী। তবে দীর্ঘদিন ধরে আমরা দাবি জানাচ্ছি আমাদের ধর্মের আলাদা কোড দিতে হবে, কিন্তু কোনো মতেই সেই কথা মানা হচ্ছে না। রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার কেউই মেনে নিচ্ছে না আমাদের দাবি। আর সে কারণেই আজ বাধ্য হয়ে ফের একবার বিক্ষোভের পথে নামলাম আমরা। লোকসভা নির্বাচনের আগে যদি আমাদের পৃথক কোড দেওয়া না হয় তাহলে কোনোভাবেই আমরা ভোট দেব না। এদিনে বিক্ষোভ মঞ্চ থেকে কথাই সরাসরি ভাবে জানিয়ে দিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। যদিও এই প্রথমবার নয়, কিন্তু এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে একই দাবি নিয়ে পথে নামতে দেখা গিয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে। কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো আবার পূর্ব বর্ধমান। সর্বত্রই সারনা ধর্মের পৃথক কোডের দাবিতে বিক্ষোভের পথে নামতে দেখা গিয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের। এমনকি বহুবার এই একই দাবি তুলে রেল রোকো, চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দিয়েছেন তারা। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, যে কোনো ভোটের আগে নিজেদের দাবি বারে বারে তুলে ধরেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। আর এবার লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু অন্যথা হলো না। অবিলম্বে নিজেদের পৃথক কোডের দাবিতে এবার ময়দানে নেমে পড়লেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। লোকসভা নির্বাচনের আগে যদি তাদের পৃথক সারনা ধর্মের কোড দেওয়া না হয় তাহলে কোনোভাবেই ভোট দেবেন না তারা। পূর্ব বর্ধমানে এদিন ধর্ণা মঞ্চে নেমে একথাই পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এদিন দীর্ঘক্ষণ ধরে পূর্ব বর্ধমান জেলার কার্জন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসী সম্প্রদায়ের বেশ কয়েকজন মানুষ। এদিনে বিক্ষোভ মঞ্চ থেকে স্পষ্টভাবে তারা জানিয়ে দেন, যদি লোকসভা নির্বাচনের আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের দাবি মেনে না নেওয়া হয় তাহলে এক প্রকার বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দেবেন তারা। সারনা ধর্মকে 2024 সালে যে জনগণনা সেন্সাস, তাতে আমাদের আদিবাসীদের সারনা ধর্ম যাতে পৃথকভাবে কোড কলমের মর্যাদা দেওয়া হয় তার দাবিতে আজকে আমরা বর্ধমান ডিএম অফিসের চত্বরে আমরা ধর্ণা প্রদর্শনের কর্মসূচি